আলহামদুলিল্লাহ, আজকে ৯১ নাম্বার জুমা, সিরাত পর্ব ৪০। ধারাবাহিক সিরাতের আলোচনা চলছে। এতটুকু পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ তার রাসূলকে, সাহাবীদেরকে খন্দক যুদ্ধে বিজয়ী দান করেছিলেন। যে খন্দক যুদ্ধটা ছিল মুসলমানদের জন্য অত্যন্ত কষ্টকর। এক মাস পর্যন্ত এই খন্দক যুদ্ধ চলে। মদিনার একদিকে রাসূল সাহাবীরা খাল খনন করে সেই খালের পায়ে অবস্থান করে, আর খালের ওই পারে কুরাইশ এবং বনু গাফতানের ১০,০০০ বাহিনী মদিনায় আক্রমণ করতে চায়। সাহাবীরা এবং রাসূল বাধা দেওয়ার জন্য এই খালের পারে অবস্থান করে। অপরদিকে মদিনার আরেক দিক দিয়া পাহাড়ের পিছনে বনু গাফতানের অবস্থান। এরাও রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এরা মদিনার লোক হওয়ার পরেও মদিনার মানুষদেরকেই আক্রমণ করার জন্য তাদের সাথে হাত মিলিয়েছে, গাদ্দারি করেছে, রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আল্লাহ যখন ফেরেশতাদেরকে পাঠালেন, ফেরেশতারা বনু গাফতান কুরাইশদের অন্তরে ভয় ধরিয়ে দিল। আল্লাহ একটা বাতাস দিলেন, এই বাতাসে তাদের সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেল। যুদ্ধের সরঞ্জাম বাতাসে উড়িয়ে নিয়ে গেল। রাতেই তারা পলায়ন করে বনু গাফতান আর কুরাইশেরা তারা মক্কাতে চলে আসে। কিন্তু বনু কুরাইজা তারা যাবে কোথায়? তার বাড়ি তো মদিনাতেই। তারা মদিনাতেই অবস্থান করে দীর্ঘ ১ মাস সাহাবী কারাম খন্দকের পাড়ে অবস্থান করে ঠিকমতো খাবার নাই, ঘুম নাই। এই ১ মাস পরে যখন তারা বিজয়ী হয়, এরপরে সাহাবীরা তারা সবাই বাড়িতে গিয়ে বিশ্রাম গ্রহণ করে। সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্রাম গ্রহণ করি। দুপুরের নামাজের সময় রাসূল ঘরে অবস্থান করছিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখা যায় যুদ্ধের সরঞ্জাম খুলে ফেলছেন, আপনি তরবারি রেখে দিয়েছেন, অথচ আল্লাহ যে একদল ফেরেশতাদেরকে পাঠিয়েছিলেন মুসলমানদের পক্ষে যুদ্ধ করার জন্য, তারা এখনও যুদ্ধের অস্ত্র রাখে নাই, তারা এখনও হাতের অস্ত্র রাখে নাই। আমি জিবরাইলও কিন্তু যুদ্ধের অস্ত্র রাখি নাই। রাসূল বললেন, তাহলে আমরা কি করব এখন? কই বনু গাফতান কুরাইশরা এরা পলায় মক্কাতে চলে গেলেও অপর দিক দিয়ে বনু কুরাইজা যে আপনাদের সাথে গাদ্দারি করেছে, বনি ইসরাইলের দলটা, এদেরকে শায়েস্তা করতে হবে না? বিশ্বাসঘাতকতা করেছে, আপনার সাথে চুক্তি ভঙ্গ করেছে, তাদের সাথে হাত মিলিয়ে মুসলমানদের সাথে আক্রমণ করার জন্য উদ্বুদ্ধ হয়েছে, প্রস্তুত নিয়েছিলেন। এদের সাথে তো বোঝাপড়া আছে। আল্লাহর ফাইসালা হলো, রাসূল আপনি সাহাবীদেরকে নিয়ে এখনই এই মুহূর্তে আবার যুদ্ধের জন্য প্রস্তুত হন। রাসূলও এক সাহাবীর মাধ্যমে ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ এবং তার রাসূল জানেন সব সাহাবীরা ক্লান্ত অবস্থায় আছেন। এরপরে রাসূল ঘোষণা দিলেন, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যারা করতে চাও এই মুহূর্তে সবাই একত্রিত হও। সব একত্রিত হলেন। তখন রাসূল জানিয়ে দিলেন, সাহাবীরা, আল্লাহর ফয়সালা হলো, আমরা এখন বিশ্রাম গ্রহণ করব না। জোহরের সময় রাসূল ঘোষণা দিলেন, আসরের আগেই বনু কুরাইজায় মদিনার এক প্রান্তে বনু কুরাইজা তাদের এলাকার মধ্যে গিয়ে আসরের নামাজ পড়ব। এর আগে কেউ আর মদিনাতে অবস্থান করবে না, যে যে ওই পারে যাও। মুসলমান মুহাজির আনসার সাহাবীরা দলে দলে বিভিন্নভাবে বিভক্ত হয়ে তারা আসরের নামাজের সময় গিয়ে উপস্থিত হল কোথায়? বনু কুরাইজায়। মুসলমানরা আসতেছে এই সংবাদ শুনে বনু কুরাইজা এরা তাদের আশ্রয়কেন্দ্রের ভিতরে গিয়ে ঢুকে তারা দরজা বন্ধ করে ভিতরে আত্মগোপনে সুরক্ষার জন্য তারা আশ্রয়কেন্দ্রের মধ্যে আশ্রয় নিয়েছে।
মুসলমানরা গেল, তাদের আশ্রয় কেন্দ্র ঘেরাও করে ফেলল। এই আশ্রয় কেন্দ্রের ভিতরে বনী ইসরাইল, বনু কুরাইজার সর্দার তাদেরকে বললেন, এখন আমরা কি করব? আশ্রয় কেন্দ্রের ভিতরে কি বসে থাকবো? মুসলমানরা আসার আগেই একদল ফেরেশতারা এসে তাদের অন্তরে ভয় ধরিয়ে দিল। ফেরেশতাদের কাজ ছিল তারা অন্তরের ভিতরে ভয় ধরিয়ে দেওয়া। এই যে আশ্রয় কেন্দ্রের মধ্যে তারা অবস্থান করছিল, সে আশ্রয় কেন্দ্রটা 1 মাস পর্যন্ত সেখানে তারা খাবার এবং পানি সব ব্যবস্থা ছিল। 1 মাস পর্যন্ত সারা এখানে অবস্থান করতে পারত। কিন্তু তাদের সর্দার বলল, এক কাজ করো, চলো আমরা সবাই মুসলমান হয়ে যাই, আর না হয় আমরা সবাই একসাথে গিয়ে ঝাঁপিয়ে পড়ি। কিন্তু বনু কুরাইজা সরাসরি আক্রমণ করতেও রাজি না, মুসলমান হতেও রাজি না। একটি মাত্র পথ তাদের সামনে খোলা ছিল, সেটি হলো তারা নিজেদের অস্ত্র রাসূলের কাছে জমা দিবে। এরপর রাসূল তাদের ব্যাপারে যে ফয়সালা দেয়, বিশ্বাসঘাতকতা করার কারণে যে শাস্তি দেয়, এই শাস্তি মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তারা দুর্গের মধ্যে 1 মাস অবস্থানও করল না, মুসলমান হলো না, আক্রমণ করতেও রাজি না। এই একটা পথই বেছে নিল, রাসূলের কাছে গিয়ে অস্ত্র জমা দিল আর বলল যে আপনি যে ফয়সালা দিবেন, শাস্তি দিবেন, এটা আমরা মেনে নিব। আমরা যেহেতু বিশ্বাসঘাতকতা করেছি, তবে আপনি ফয়সালা না দিয়ে আপনার একজন সাহাবী, ওই সাহাবী একজন সাহাবীর নাম বলেন, যে সাহাবী তাদের সাথে বনু কুরাইজার সাথে একটা ভালো সম্পর্ক ছিল। তো এই সাহাবী যদি ফয়সালা দিত, তাহলে আমাদের আপত্তি থাকতো না। তার রাসূল ওই সাহাবীকে উপস্থিত করলেন, বললেন, তুমি বনু কুরাইজার ব্যাপারে ফয়সালা দাও। তারা যে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এদের শাস্তি কি হতে পারে? আল্লাহ রাসূল এর সাহাবী ফয়সালা দিলেন যে আমার ফয়সালা তোমরা সবাই মেনে নিবে। সবাই বনু কুরাইজা সবাই রাজি যে আমরা মেনে নিব। তো আমার ফয়সালা হলো বনু কুরাইজার সব পুরুষকে হত্যা করা, নারী পুরুষ শিশুদেরকে আলাদা করে শুধু পুরুষদেরকে হত্যা করে ফেলা, এটাই হলো আমার ফয়সালা। রাসূল ওই সাহাবীকে বললেন, তুমি এমন একটা ফয়সালা দিলা যে ফয়সালাটা আল্লাহ সাত আসমানের উপরে আরশের মালিক মহান আল্লাহ এই ফয়সালা করেছেন তাদের ব্যাপারে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহরও ফয়সালা, সাহাবীরও ফয়সালা, রাসূলেরও ফয়সালা, বিশ্বাসঘাতকতা যারা করবে তাদেরকে হত্যা করা। যারা 1971 সালে আমাদের দেশের মধ্যে যে যুদ্ধ হয়েছে, একদল লোক, আমাদের দেশেরই লোক, তারা পাকিস্তানিদের সাথে মিশে আমাদের দেশের মানুষের সাথে ষড়যন্ত্র করেছে। এদেরকে রাজাকার বলা হয়, এদেরকে শাস্তি দেওয়া হয়েছে। যদি অনেক লোককে রাজাকার বলে এমনিতেই তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, রাজাকার না থাকার পরেও, রাজাকার না হওয়ার পরেও, ভিন্ন ধর্মের ভিন্ন দলের হওয়ার কারণে এই বনু কুরাইজার লোকেরা মদিনার লোক হওয়ার পরেও মদিনার লোকদের বিরুদ্ধে অন্য লোকদের সাথে হাত মেলানোর কারণে তাদের ব্যাপারে এই বিশ্বাসঘাতকতার ফয়সালা, রাজাকারের শাস্তি হলো ফাঁসি, শিরচ্ছেদ করা, ফাঁসি দেওয়া। আমাদের দেশের যারা দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে, এরাও রাজাকার। দেশের মানুষের টাকা আত্মসাৎ করে যারা বিদেশে লুকায় রাখে, পাচার করে, এরাও রাজাকার। এদের শাস্তিও ফাঁসি হওয়া চায়। ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হয়, বকেয়া পড়ে আছে, এজন্য বিদ্যুতের অভাব। অথচ দেশের জনগণের টাকা, কোটি কোটি টাকা অন্য দেশে পাচার করে দিয়েছে, আর আমরা বকেয়া পরিশোধ করতে পারি না। 1-2টাকে ধরে যদি প্রকাশ্য ফাঁসি দেওয়া হয়, ভবিষ্যতে আর কেউ দেশের টাকা আত্মসাৎ করার, জনগণের টাকা আত্মসাৎ করার সাহস তারা আর পাবে না। বনু কুরাইজা প্রায় 2000 বর্ষা, 300 বর্ম এবং 200 ঢাল, 500 ঢাল তারা মুসলমানদের বিরুদ্ধে জমা করেছিল যুদ্ধ করার জন্য। এগুলো মুসলমানরা উদ্ধার করেছে।
মুসলমানরা উদ্ধার করেছি। দেশের মানুষের সাথে এ রাজাকারের শাস্তি হলো ফাইসালা হয়েছিল। এই ফাইসালা অনুযায়ী বনু কুরাইজার প্রায় 6 থেকে 700 পুরুষকে মাথা থেকে দেহটাকে আলাদা করে শিরচ্ছেদ করা হয়। এটাই হলো শাস্তি, তাদের ব্যাপারে এই শাস্তি কার্যকর হয়েছিল। এটা ছিল হিজরি 5ম হিজরির ঘটনা। এরপরে 6ষ্ঠ হিজরি আসরে 6ষ্ঠ হিজরির উল্লেখযোগ্য ঘটনা হলো হুদাইবিয়ার সন্ধি। এই হুদাইবিয়ার সন্ধির সূচনা কিভাবে হয় আমরা হাদিস থেকে শুনি। 6ষ্ঠ হিজরির শাওয়াল মাসের শেষের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা স্বপ্ন দেখেন। পরের দিন সকালবেলায় রাসূল সাহাবীদেরকে ব্যক্ত করেন, স্বপ্নটা সাহাবীদের সামনে তুলে ধরেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, গত রাতে আমি রাসূল স্বপ্ন দেখলাম, আমি এবং তোমরা সকল সাহাবী তোমাদেরকে সঙ্গে নিয়ে নিরাপদে আমি মক্কায় প্রবেশ করেছি এবং আমি তোমাদেরকে নিয়ে উমরা করে হজ করে আমার নিরাপদে চলে এসেছি। আল্লাহর হাবিবের জবান থেকে হজ আর উমরার কথা শুনি সাহাবায়ে কেরাম বেকুল হয়ে যায়। সাহাবীরা আল্লাহর হাবিবকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 6টি বছর হয়েছে মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছি গো রাসূল। ও রাসূল, মক্কাতে আমাদের বাড়িঘর ধন সম্পদ বিসর্জন দিয়ে আমরা চলে এসেছি, আমাদের আত্মীয় স্বজনদেরকে রেখে আমরা আজকে মদিনায় চলে এসেছি, 6টা বছর হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের আত্মীয় স্বজনের জন্য, নিজেদের ধন সম্পদের জন্য মায়া লাগে না, কিন্তু রাসূল যে খানায় খাবার কথা আমাদেরকে আজকে শোনাইলেন, ও রাসূল, আমাদের শৈশব থেকে এই খানায় খাবার সাথে আমাদের সম্পর্ক। আমরা ছোট্টবেলা থেকে এই খানায় কাবাকে আমরা তওয়াফ করে আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 6টি বছর পর্যন্ত খানায় কাবা তওয়াফ করে তো দূরের কথা, একটা নজরও দেখতে পারি নাই, এই জন্য মনের কষ্ট মনেই রয়ে গেছে গো রাসূল, কাউকে বলতে পারি না। ও রাসূল, আপনি তো সত্য নবী, নবীদের স্বপ্ন তো সত্য হয়। ইয়া রাসূলুল্লাহ, নবীদের স্বপ্ন তো ওহী হয়ে থাকে। ও রাসূল, আমাদের মনে হয় এই সত্যটা সত্য স্বপ্ন, অচিরেই এমন সত্য আপনার স্বপ্নটা বাস্তবায়িত হবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবীদের মনের অবস্থা বুঝে, সাহাবীদের আগ্রহ দেখে রাসূল সাহাবীদের মধ্যে ঘোষণা করে দেয়, ও আমার সাহাবীরা, আমরা কয়েকদিনের ভিতরেই মক্কার উদ্দেশ্যে উমরা হজ পালন করার জন্য আমরা সবাই রওনা হয়ে যাব। আমার সঙ্গে কে কে যাবে তোমরা প্রস্তুত হয়ে যাও। আল্লাহর হাবিবের একটা ঘোষণার ফলে সাহাবীদের মধ্যে 1400-1500 সাহাবায়ে কেরাম হজ উমরা পালন করার জন্য প্রস্তুত হয়ে যায়। রাসূলের এক ঘোষণায় 1500 সাহাবী দাঁড়ায় গেছে, রাসূল আমরা আজকেই রওনা হব। সব কিছু গোছাইলেন, রাসূল ঘোষণা দিয়ে এবার 1500 সাহাবী নিয়ে মক্কার দিকে রওনা। মক্কার খুব কাছাকাছি চলে গেলেন। রাসূল সাহাবী এরা উমরা পালন করার জন্য মদিনার মক্কাতে আসতেছে, এই সংবাদ মক্কার কুরাইশরা ইতিমধ্যেই জেনে গেছে। রাসূল সাহাবীদেরকে নিয়ে হুদাইবিয়া নামক স্থানে চলে গেছে, যেটা মক্কা থেকে মাত্র 19 কিলোমিটার দূরে অবস্থিত। ওই জায়গায় গিয়ে রাসূল আর সাহাবীরা তারা তাঁবু গেড়ে অবস্থান করতেছে মক্কার পরিস্থিতি বোঝার জন্য। রাসূল কয়েকটা গোয়েন্দাকে পাঠাইলেন, গিয়ে দেখো তো মক্কার অবস্থা কি।
যে তারা আমাদের ব্যাপারে কি ধারণা করতেছে। আমাদের আশার সংবাদ তো নিশ্চয়ই তারা এতক্ষণে পেয়ে গেছে, কারণ আমাদের ব্যাপারে তারা কি সিদ্ধান্ত নিয়েছে গিয়ে তোমরা দেখে আসো। গোয়েন্দারা গেলেন। এরই মধ্যে মক্কার কুরাইশরাও তারা মিটিং করে একটা সিদ্ধান্ত নিল, মুসলমানরা মক্কাতে আসতেছে উমরা করার জন্য, হজ করার জন্য, তাদেরকে কোনোভাবেই মক্কাতে প্রবেশ করতে দেওয়া হবে না, প্রয়োজনে তাদের সাথে আমরা যুদ্ধ করব। এই জন্য আল্লাহর হাবিব এবং সাহাবীরা যে গোয়েন্দা পাঠিয়েছিলেন, গোয়েন্দারা গিয়ে দেখে তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। রাসূলের কাছে সংবাদ দিলেন, রাসূল আপনার আসার সংবাদ শুনে তারা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে, সাহাবীদেরকে কোনোভাবেই তারা মদিনাতে প্রবেশ করতে দেবে না, এই জন্য তারা যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর মক্কার নেতা আবু সুফিয়ানও কয়েকজন লোককে পাঠাইলেন সাহাবীদের আল্লাহ রাসূলের কাছে, যে কি উদ্দেশ্যে তারা মক্কাতে আসছে এই উদ্দেশ্যটা জানার জন্য। সত্যিকার তারা উমরা করার জন্য আসছে নাকি উমরার কথা বলে তারা মুসলমানদের মক্কা বিজয় করার জন্য আসছে। তো আবু সুফিয়ান যাদেরকে পাঠাইলেন তারা আসলো, একের পর এক 3 জন ব্যক্তি আসলো। রাসূল সবাইকে বলে দিলেন, দেখো আমরা ইহরাম পরা অবস্থায় আসছি, সাথে হজ শেষ করার পরে এই কোরবানি করার জন্য পশু নিয়ে আসছি, সাথে আমাদের কোনো যুদ্ধের অস্ত্র নাই, শুধু আত্মরক্ষার জন্য একটা তরবারি নিয়ে আসছে সবাই, একটা তরবারি নিয়ে আসছে সবাই। আমাদের যুদ্ধ করার কোনো ইচ্ছাই নাই, তবে আল্লাহর ঘর তোয়াফ করতে গিয়ে কেউ যদি আমাদেরকে বাধা দেয় আমরা তাদেরকে প্রতিহত করব, আমরা প্রয়োজনে মক্কার লোকদের সাথে আবার যুদ্ধ করব। রাসূল যখন একটা হুমকি দিয়ে দিলেন, আবু সুফিয়ানের কাছে হুমকিটা পৌঁছে গেল। আবু সুফিয়ান কয়, ইতিমধ্যেই জয়বার যুদ্ধ করছি, প্রতিবারই আমরা তাদের সাথে পরাজয় গ্রহণ করেছি, নতুন করে যুদ্ধ করার ইচ্ছা নাই। এখন যখন আবু মুহাম্মদ যখন আমাদেরকে হুমকি দিচ্ছে, তারা কতজন মানুষ নিয়ে আসছে এটা জানা দরকার। এবার আবু সুফিয়ান মুসলমানদের সংখ্যা গণনা করার জন্য 2 জন গোয়েন্দা পাঠাইলেন। এই 2 জন বিচক্ষণ গোয়েন্দা আসলো, আর রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা এই 1500 সাহাবীর রান্না বাড়া করার জন্য তোমরা 100 চুলা বানাইবা, আর এই 100 চুলার মধ্যে ডেকসি বসায় দিবা, যেটার মধ্যে পাখানোর প্রয়োজন পাখাইবা, আর না হয় আরেক পাখাইবা, আর অন্য চুলাগুলোর মধ্যে অনর্থক এমনি একটা ডেকসি বসায় দিয়ে রাখবা। রাসূল একটা কৌশল অবলম্বন করলেন। এই গোয়েন্দারা আসছে, আয়েশা চুলা গণনা করতেছে, 100 চুলা বিয়ে বাড়িতে পাকানোর জন্য, 500-1000 মানুষের রান্নার জন্য। দেখবেন 2টা চুলাই, বড় বড় 2টা চুলা দিয়েই তারা 1000 মানুষের রান্না পাকানোর ব্যবস্থা করে। তো ওই যুগে এমনই ছিল, 1000 মানুষের জন্য 1-2টা চুলাই যথেষ্ট ছিল। তাহলে যেহেতু 100 চুলা, তারা হিসাব করে দেখলো যে মনে হয় 50,000 মানুষের জন্য যদি রান্না করতে হয় তাহলে 100 চুলার প্রয়োজন হতো। তখন বড় বড় ডেকসি দিয়ে রান্না করতেছি। তো তারা এই গোয়েন্দারা গিয়ে আবু সুফিয়ানকে সংবাদ দিলেন, আবু সুফিয়ান, মদিনার থেকে মনে হয় 50,000-এর বেশি মানুষ আসছে। ও কীভাবে বুঝলাম? ওই দেখলাম তারা 100 চুলার মধ্যে রান্না করছে। তাহলে 100 চুলার মধ্যে তো সাধারণ অল্প কিছু মানুষের জন্য রান্না করা হয় না। 100 চুলার মধ্যে যদি রান্না করা হয় তাহলে মিনিমাম 50,000-এর উপরে মানুষের জন্য রান্না করার প্রয়োজন হলে 100 চুলা ব্যবহার করা হয়। তো আবু সুফিয়ান এই সংবাদ শুনে ভয় পেয়ে গেছে। আমরা গোটা মক্কার মধ্যে নারী পুরুষ শিশু সব মিলায় এত 50,000 হব না, ওই এত মানুষ নিয়ে আসছি, এদের সাথে তো যুদ্ধ করা সম্ভব না। আবু সুফিয়ান ভয় পেয়ে গেছে। আর এদিক দিয়া মুসলমানদের মধ্যে ঘটনা ঘটল, সাহাবীরা দূরে সফর করলে তাদের বড় বড় চামড়ার মস্ক থাকত, যেটার ভিতরে পানি ভরে রাখতেন। চামড়ার ভিতরে রাখার কারণে পানিও ঠান্ডা থাকত, যারা সফরে এই পানিগুলো ব্যবহার করতেন। তো এই দীর্ঘদিন পর্যন্ত মক্কা থেকে মদিনা থেকে মক্কার কাছাকাছি আসছি। এখানে আয়েশা উদাইবিয়া নামক স্থানীয় 2-3 দিন কেটে গেছে।
সব পানি শেষ হয়ে গেছে, পানির কোনো ব্যবস্থা নাই। সাহাবীদের উযু করবে কিভাবে এই ব্যবস্থা নাই, রাসূলের সাহাবীরা পানি পান করবে এই ব্যবস্থা নাই। রাসূলের কাছে ছোট্ট একটা চামড়ার পাত্র ছিল, এই চামড়ার ব্যাগের মধ্যে সামান্য পরিমাণ পানি ছিল, এই পানি ছাড়া সাহাবীদের মধ্যে আর কোনো পানি ছিল না। এই সেই দিনের অবস্থাটা জাবের বর্ণনা করেছেন হাদিসে, সেই হাদিসটা ইমাম বুখারী শরীফের 4152 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হুদাইবিয়া নামক স্থানে অবস্থানকালে সাহাবীদের সবার পানি শেষ হয়ে যায়। সাহাবীরাদের উযু করার পানি ছিল না, আল্লাহর হাবিবের সাহাবীরা পান করবে এমন কোনো পানিও ছিল না। যেই পানিগুলো তারা মদিনা থেকে নিয়ে আসছে সব পানি শেষ হয়ে গেছে। আশেপাশে পানি সংগ্রহ করারও কোনো ব্যবস্থা ছিল না, কোনো কল ছিল না, কোনো জলাশয় ছিল না যেখান থেকে তারা পানি সংগ্রহ করবে। মরুভূমির পথের মধ্যে কোনো পানির ব্যবস্থা নাই। আল্লাহর হাবিবের সাহাবীরা দলে দলে আল্লাহ রাসূলের কাছে আইসা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাসূল, আমরা মদিনা থেকে আসার সময় যেই পানিগুলা নিয়ে আসছিলাম সব পানি তো ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। রাসূল, আমরা আমাদের উযু করারও পানি নাই, পান করারও পানি নাই, কি করা যায়? ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যে ছোট্ট একটা ব্যাগ আছে, এই ব্যাগের ভিতরে সামান্য পরিমাণ পানি ছাড়া আমাদের 1500 এই সাহাবীদের কারো কাছেই পানি অবশিষ্ট নাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তখন তার নিজের ছোট্ট ব্যাগটা চামড়ার ব্যাগ থেকে পানিগুলো যে ছিল ওই পানিগুলোর মধ্যে আল্লাহর রাসূলের মোবারক হাতের আঙ্গুলগুলো প্রবেশ করায় দেয়। এরপরে রাসূল উল্টা করে ব্যাগটাকে ধরে রাখে। পাহাড়ের ঝর্ণা থেকে অবিরাম যেমন পানি বের হতে থাকে, বিরতিহীনভাবে যেমন পানিগুলো বের হয়, ঠিক তেমনইভাবে আল্লাহর রাসূলের চামড়ার এই ব্যাগ দেখে ঝর্ণার মতো পানি বের হতে শুরু করে দেয়। আল্লাহর হাবিবের সমস্ত সাহাবীরা ওই পানি থেকে উঁচু করে এবং নিজেদের যে বড় বড় চামড়ার ব্যাগ ছিল ওই পানি চামড়ার ব্যাগ ভরে ভরে পানিগুলো সংরক্ষণ করে রাখে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়, সেদিন আপনারা কতজন সাহাবী ছিলেন? জাবের কয়, সেদিন আমরা 1500 সাহাবী ছিলাম, সবাই উযু করেছি, সবাই আমরা আমাদের প্রয়োজন সেরেছি এই পানি দ্বারা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধু 1500 কেন, যদি সেদিন আমরা 1 লক্ষ সাহাবী থাকতাম, আমরা সেখানে যদি অবস্থান করতাম, আমাদের 1 লক্ষ সাহাবীদের জন্য ওই চামড়ার ব্যাগের রাসূলের চামড়ার ব্যাগের পানি, সেই পানি আমাদের জন্য যথেষ্ট হয়ে যাইত। সুবহানাল্লাহ, রাসূলের মুজিজা সেখানে প্রকাশ পেয়েছিল। তো মুসলমানদের সুলার সংখ্যা গণনা করে আবু জাহেল কি করলো? আবু সুফিয়ান ভয় পেয়ে গেছে। মুসলমানরা তাদের সাথে যুদ্ধ করে পারা সম্ভব না। আর মক্কার যে যুবক শ্রেণীর লোকেরা ছিল এরা দেখতেছে যে না, আমাদের নেতারা তো ভয় পেয়ে গেছে, এরা মুসলমানদেরকে ঠেকাইতে পারবে না। এক কাজ করি, রাতের বেলা মুসলমানরা যখন হুদাইবিয়া নামক স্থানে ঘুমায় থাকবে, রাতের বেলা তাদেরকে আক্রমণ করে শেষ করে দেব। এই জন্য 80 জন যুবক নেতার অনুমতি ছাড়াই কুরাইশের 80 জন যুবক তারা গেছে মুসলমানদের কাছে, মুসলমানদেরকে রাতে হত্যা করা হবে। কিন্তু আল্লাহ রাসূল এমন বিচক্ষণ নেতা ছিলেন, একসাথে সবাইকে ঘুমানোর জন্য রাসূল নিষেধ করেছেন। রাসূল বলেছেন, একদল ঘুমাইবা আর একদল পাহারা দিবা। কিন্তু তারা তো জানতো না, এই 80 জন যুবক যখন তরবারি নিয়ে গেছে মুসলমানদেরকে জবে করার জন্য, এর আগেই যে সাহাবীরা পাহারা দিতেছিল তারা রাতের বেলা তাদেরকে উৎপেতে বসে আছিল, তাদেরকে হাত পায়ে রশি লাগায়া গ্রেফতার করে ফেলে। সকালবেলায় রাসূল এই 80 জন যুবককে মক্কাতে ফেরত পাঠান, সাথে উসমানকেও পাঠান। উসমানকে পাঠাইলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে
গিয়ে বলতেছেন, দেখো আমরা যুদ্ধ করার কোনো ইচ্ছা আমাদের নাই, যদি ইচ্ছা থাকতো তাহলে এই যে তোমাদের 80 জন যুবক গিয়েছিল রাতের বেলা আমাদেরকে হত্যা করার জন্য, তাদেরকে আমরা বন্দি করেছি, আমরা তাদেরকে হত্যা করে ফেলতাম, বন্দি করে না হলে মদিনায় নিয়ে যেতাম। আমাদের কোনো ইচ্ছা নাই, তোমাদেরকে ফেরত দিলাম, আমাদেরকে সুযোগ করে নাও, আমরা উমরা করে চলে যাব, এখানে অবস্থান করব না। আল্লাহ করে বাধা দেওয়ার অধিকার তো তোমাদের নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওসমান মক্কাতে দীর্ঘ সময় ছিলেন। এদিক দিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে গুজব ছড়ায় গেছে, উসমান অনেক কান হয়ে গেছে, আসতেছে না, মনে হয় উসমানকে হত্যা করছে। এই গুজব সাহাবীদের মধ্যে ছড়ায় পড়ে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছেও যখন সংবাদ দিল সাহাবীরা, মনে হয় উসমানকে হত্যা করা হয়েছে। উসমান মক্কাতে গেল, দীর্ঘ সময় হয়েছে কিন্তু এখনো ফিরে আসে না, মনে হয় উসমানকে হত্যা করা হয়েছে। রাসূল অনেক কষ্ট পাইলেন, উসমানের কোনো দোষ ছিল না। আল্লাহর হাবিব বলেন, উসমানকে পাঠাইলাম তাদেরকে বোঝানোর জন্য যে আমরা যুদ্ধ করতে আসি নাই, আমাদের তো কারো যুদ্ধ করার ইচ্ছা ছিল না, কিন্তু আমাদেরকে আল্লাহর ঘর থেকে বাধা দিয়েছে, আবার আমার সাহাবী উসমানকে হত্যা করেছে। রাসূল ভীষণ কষ্ট পাইলেন। এরপরে আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা সবাই আমার হাতে বায়াত গ্রহণ করো, সবাই আমার হাতে বায়াত গ্রহণ করো যে তারা যেহেতু উসমানকে বিনা দোষে হত্যা করেছি, উসমান হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা কেউ মদিনাতে ফিরে যাব না। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের হাতে হাত রেখে আল্লাহ রাসূলের সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলের হাতে বায়াত গ্রহণ করলেন। সমস্ত সাহাবীদের হাতের উপর রাসূল আবার আর নিজের হাত রাখলেন এবং রাসূল বললেন, এটা হলো উসমানের পক্ষ থেকে আমার হাত, এটা উসমানের পক্ষ থেকে। রাসূল সমস্ত সাহাবীদেরকে নিয়ে বায়াত হলেন, সাহাবীদেরকে বায়াত গ্রহণ করলেন। উসমান হত্যার প্রতিশোধ গ্রহণ করা পর্যন্ত আমরা কখনোই মদিনাতে ফেরত যাব না। আল্লাহ তাআলা সূরাতুল ফাতহার 18 নম্বর আয়াতে সেটাই আলোচনা করেছেন। আল্লাহ বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম শাজারাতি। আল্লাহ পাক জানায় দে রাসূল, বাবলা গাছের নিচে হুদাইবিয়া নামক স্থানে আপনার হাতে হাত রেখে যে সাহাবীরা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে রাসূল, এই বায়াত গ্রহণকারী সাহাবীদের সকলের প্রতি মহান আল্লাহ খুশি হয়ে গেছেন। রাদিয়াল্লাহু, আল্লাহ সন্তুষ্ট হয়েছেন যে রাসূল একটা বায়াত গ্রহণের জন্য আহ্বান করলো, এই রাসূলের ডাকে সবাই সাড়া দিল। আল্লাহ আয়াত নাযিল করলেন, এই যে গাছের নিচে আল্লাহ বলেন তাহতা শাজারি, শাজারতি যে একটা গাছের নাম বলেন, সেই গাছটা ছিল বাবলা গাছ। বাবলা গাছের নিচে সাহাবায়ে কেরাম রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছিলেন। এরপরে রাসূলের মৃত্যুর পর আবু বকরের জামানা, ওমরের জামানা, ওমর যখন রাষ্ট্রপ্রধান, তখন মানুষ মুসলমানদের মধ্যে একদল তারা মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় ওই বাবলা গাছের নিচে যেখানে বায়াত হয়েছিল সেই গাছটার নিচে বসে তারা দেন ধরে, মানে এখানে একটা বেদাত কাজ শুরু হয়ে যাইতেছে। এই জন্য ওমর ঘোষণা দিলেন, এই বাবলা গাছটা কেটে দাও, এই গাছের যেন চিহ্ন না থাকে সেখানে, না হয় মানুষের মনে করবে এই গাছটা খুব বরকতি গাছ, এটা বলে এখানে একটা বেদাতের কাজ শুরু হয়ে যাবে। পরবর্তী সময় এই অবস্থা যদি এখনই অবস্থা হয়, আমাদের ইন্তেকালের পরে, সাহাবীদের ইন্তেকালের পরে নিঃসন্দেহে এখানে একটা মাজার তৈরি হয়ে যাবে। এই জন্য ওমর ঘোষণা দিলেন কেটে দেওয়ার জন্য, কেটে দেওয়া হলো। আল্লাহর ওলিরা, 12 আউলিয়ার কথা আমরা শুনি আমাদের দেশে আসছে, এই 12 আউলিয়ারা আসছিল এই দেশ থেকে বিদাতকে বিতাড়িত করার জন্য, আর আজকে তাদের মাজারগুলোর মধ্যে বেদাতের আবিষ্কার শুরু হয়ে গেছে। সেখানে গাঞ্জার আস্তানা, গাঞ্জা খাওয়ার আস্তানা বানাইছে তারা। আল্লাহ যদি মৃত ব্যক্তিদেরকে কবর থেকে উঠার ক্ষমতা দিত, শাহজালাল, শাহ পরওয়ান, এই 12 আউলিয়ারা কবর থেকে উঠে এই বেদাতীদেরকে সর্বপ্রথম সাইজ করত। তোরা আমার আস্তানার মধ্যে, আমাদের মাজারের মধ্যে তারা বেদাত কাজ শুরু করছ, এরাই তাদেরকে পিঠে এক্সারসাইজ করত। বেদাতের স্থান ইসলামে নাই, বেদাতের কোনো স্থান ওমর কঠোরভাবে এগুলো প্রতিহত করেছেন। সাহাবায়ে কেরাম যেহেতু রাসূলের হাতে বায়াত হলেন, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, উসমানকে কেন হত্যা করা হলো, আজকে মদিনার মানুষকে, মক্কার মানুষকে আমরা এর জবাব দিব।
এর মধ্যে মদিনাতেও মক্কাতেও সংবাদ পৌঁছে গেছে আবু সুফিয়ানের এখানে, এই তোমরা যে দীর্ঘ সময় আটকে রেখেছো ওসমানকে, এদিক দিয়ে মোহাম্মদ তার সাথী সঙ্গীরা কিন্তু মক্কাতে আক্রমণ করার জন্য আসছে। তখন ওসমানকে ফেরত পাঠিয়ে দিলেন, সঙ্গে সুহাইল ইবনে আমরকেও পাঠালেন। ওসমান চলে আসলো, সুহাইল ইবনে আমরও চলে আসলো। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উসমান সুহাইল ইবনে আমর বললেন, অনেকগুলো কথা রাসূলের সাথে বলার পরে বলতেছে যে আমরা এখানে যুদ্ধ করার জন্য আসি নাই। আর সুহাইল ইবনে আমর রাসূলের সাথে বললেন, মুহাম্মদ তোমাদের সাথে আমাদের একটা সন্ধি চুক্তি হওয়ার জন্য আমরা আসছি, সন্ধি করার জন্য আসছি। কি সন্ধি করার জন্য আসছো? 3টা বিষয়ে সন্ধি হবে। 1 নম্বর, তোমরা যে বছর আসছো হজ উমরা করার জন্য, তোমরা এবার ফেরত যাইতে হবে, মক্কাতে তোমরা প্রবেশ করতে পারবে না। তোমরা যদি মক্কাতে প্রবেশ করো তখন আশেপাশের মানুষগুলা বলতে থাকবে যে মুহাম্মদ সাথী সঙ্গীরা জোর করে প্রবেশ করছে, সুতরাং তোমরা ফেরত যেতে হবে। রাসূলকে আমি এটা মেনে নিলাম। 2 নম্বর চুক্তি হলো 10 বছর পর্যন্ত কুরাইশরা মুসলমানদেরকে আক্রমণ করবে না, মুসলমানরা কুরাইশদেরকে আক্রমণ করবে না, তাদের সাথে আগের মতো ব্যবসা বাণিজ্য হবে, মদিনার সাথে আমাদের আগের মতো ব্যবসা বাণিজ্য হবে। রাসূলকে এটাও আমি মেনে নিলাম। 3 নম্বর শর্ত হলো মক্কার কোনো ব্যক্তি মুসলমান হওয়ার পরে যদি তোমার ধর্মে প্রবেশ করে এবং মুসলমান হয়ে তোমার কাছে মদিনায় গিয়ে পলায়ন করে হিজরত করে আজকের পর থেকে, তাহলে এই লোকটাকে তুমি আমাদের কাছে ফেরত দিতে হবে। আর তোমার সাহাবীদের মধ্যে কেউ যদি মুরতাদ হয়ে আমাদের ধর্ম আবার নতুন করে গ্রহণ করে আমাদের কাছে আসে, তাহলে আমরা তাদেরকে ফেরত দেব না, ফুলের মালাতেই বরণ করব। রাসূলকে বেরিয়ে নিলাম। 1500 সাহাবী একজনও এই চুক্তির মধ্যে সম্মত ছিল না। সব সাহাবীরা আল্লাহ রাসূল কেন মেনে নিচ্ছেন, রাসূলের উপরে কথা বলতে পারতেছেন না। এটা কেমন কথা? একতরফা চুক্তি হইতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর বলে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সত্য নবী। হ্যাঁ, আমি সত্য নবী। আমরা তো হকের উপরে আছি। হ্যাঁ, হকের উপরে আছি। তাহলে তাদের এই অন্যায় চুক্তিগুলো আপনি কেন মেনে নিচ্ছেন? তাদের সাথে চুক্তি করার প্রয়োজন নাই, আমরা উমরা করার জন্য আসছি, উমরা করব। বাধা দিলে তাদের সাথে যুদ্ধ করব, এটাই হলো আমাদের চাওয়া পাওয়া। এবং ওমর বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা স্বপ্ন দেখলেন, আমরা নিরাপদে গেলাম, নিরাপদে আসলাম, তো কোথায় আপনার স্বপ্ন তো হলো না। রাসূল বলেন, ওমর, আমি কি বলছি এবছরই আমার স্বপ্ন এবছরই ঘটবে, এটা তো আমি বলি নাই। এটা আগামী বছরও তো সুযোগ আছে, যেহেতু তারা সুযোগ দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা অসন্তুষ্ট ছিলেন। এরপরেও রাসূলের কথার কারণে কেউ রাসূলের উপরে আর একবারে কথা বলতে পারে নাই। তো এই চুক্তি লেখার পরে নিচেতে লেখলেন, কুরাইশদের পক্ষ থেকে সুহাইল ইবনে আমর স্বাক্ষর করবেন। আর এই চুক্তিটা লিখতেছিলেন হযরতে আলী। আর মুসলমানদের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লিখলেন, তখন সুহাইল ইবনে আমর কই, না না, এই চুক্তিপত্রের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি লিখতে পারবেন না। কেন? আপনাকে তো আমরা আল্লাহ রাসূল মানি না, এই জন্যই তো আপনাদের সাথে আমাদের দ্বন্দ্ব। আপনি লিখবেন মুহাম্মদের ছেলে আব্দুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই শব্দটা কেটে দেন। রাসূলকে আলী মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা চুক্তি থেকে কেটে দাও। আলী কই, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে সম্ভব না, আপনার রাসূলুল্লাহ নামটা আমি কেটে দেব, এটা আমার পক্ষে সম্ভব না। আল্লাহর হাবিবের সাহাবী আলী কই, আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না, আপনার নামটা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই শব্দটা কেটে দিব, এটা আমার পক্ষে সম্ভব না। মুহাম্মদ শব্দের উপর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল এটা কেটে দিব, আমার পক্ষে সম্ভব না। এরপরে রাসূল নিজেই কলম নিয়ে রাসূলুল্লাহ শব্দটা কেটে দিলেন। সাহাবায়ে কেরামের অন্তরের ভিতরে কষ্ট শুরু হয়ে গেল। আমরা 1500 সাহাবীর সামনে
রাসূলুল্লাহর নামটা কেটে দিল, কিছুই করতে পারলাম না। তাদের অন্তরের ভিতরে কষ্টের আগুন জ্বলে ওঠে, কিন্তু আল্লাহ রাসূলের সামনে কেউ কিছু বলতে পারে না। এরপরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন চুক্তিপত্র সম্পূর্ণ করার পরে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা যেই পশুগুলো নিয়ে আসছিলা আল্লাহর নামে জবে করবে, এই পশুগুলো এই হুদাইবিয়া নামক স্থানে জবে করে দাও, মাথা মুন্ডন করে ফেলো, ইহরাম ভেঙে ফেলো। সাহাবায়ে কেরাম রাসূলের কথায় কেউ আগ্রহ দেখাইলেন না, কারণ ইতিপূর্বে যে ঘটনা ঘটেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা কেটে দিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের সাহাবীরা তারা এক একজন তাদের অন্তরে, সাহাবায়ে কেরামের অন্তরে ভীষণ কষ্ট লেগেছে, সাহাবায়ে কেরাম ভেঙে পড়েছে। এরপরে সাহাবীরা রাসূলের কথা অনুযায়ী কেউ নিজেদের আনিত পশুগুলো জবে করে না, আবার মাথার চুলগুলো মুন্ডন করে না। এবার রাসূল নিজে নিজেই যে তার একটা পশু নিয়ে আসছিলেন কাবা ঘরের সামনে জবে করার জন্য, রাসূল নিজেই কি করলেন, আগে তার পশুটাকে জবে করলেন, মাথা মুন্ডিয়ে ফেললেন। এবার রাসূলের দেখা দেখি সাহাবায়ে কেরামের ইচ্ছা না থাকা সত্ত্বেও রাসূলকে অনুসরণ করতে গিয়ে সমস্ত সাহাবীরা পশু জবে করলেন, মাথা মুন্ডিয়ে ফেললেন। সব সাহাবীরা মদিনাতে চলে গেছে, কিন্তু সাহাবীদের অন্তরে একটাই কষ্ট, যে চুক্তিগুলো হয়েছে এই চুক্তিগুলো ছিল একতরফা। আবার এই চুক্তিগুলোর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামটা কেটে দেওয়া হয়েছে। 1500 সাহাবী দাঁড়িয়েছিল, কেউ কিছু বলতে পারে নাই। এই জন্য রাগে কষ্টে তাদের অন্তরে, তাদের অন্তরটা ভেঙে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সূরাতুল ফাতান সর্বশেষ আয়াত নাজিল করলেন এবং সর্বপ্রথম আয়াতও নাজিল করলেন। আল্লাহ জানিয়ে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ জানিয়ে দিলেন, ও সাহাবীরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা চুক্তিপত্র থেকে কেটে দেওয়া হয়েছে। যেই চুক্তিপত্রটা ছিল মাত্র 10 বছরের, এই 10 বছরের চুক্তিপত্রের ভিতরে রাসূলুল্লাহ নাম থাকলে কি না থাকলে কি, কিন্তু যে কোরআন আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোরআনকে সংরক্ষণ করে রাখবো, সে কোরআনের ভিতরে আমি আল্লাহ সাহাবীদেরকে সন্তুষ্ট করার জন্য, তাদের দুঃখ অন্তরের দুঃখ দূর করার জন্য কোরআনের মধ্যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটাকে উঠায়া দিলাম। সাহাবীদের দুঃখ দর্শক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম তখন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা চুক্তিপত্র থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে তো কি হয়েছে, কোরআনে তো আল্লাহ উঠায় দিলেন। এবং আল্লাহ সূরাতুল ফাতাহ 1 নম্বর আয়াত নাযিল করেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ জানায় দিলেন, সাহাবীরা রাসূল যে চুক্তি করেছেন এটা স্পষ্ট বিজয়। সাহাবীরা কয়, আল্লাহ কয় স্পষ্ট বিজয়, এটা বিজয় কিভাবে হলো? এটা বিজয়টা কিভাবে হলো? এই চুক্তির মধ্যে 3 নম্বর যে চুক্তিটা ছিল এটা নিয়ে সাহাবীদের সবার আপত্তি ছিল, যে মক্কার মধ্যে কোনো মানুষ যদি মুসলমান হইয়া মদিনাতে আসে রাসূল সেটা ফেরত দিতে হবে, কিন্তু মদিনার কোনো ব্যক্তি যদি আবার মূর্তির ধর্ম গ্রহণ করে মক্কাতে ফিরে যায় এটা তারা ফেরত দেবে না। এটা একতরফা হয়ে গেছে, এটা আপত্তি ছিল। কিন্তু আল্লাহ বলছেন এটা স্পষ্ট বিজয়। এটা স্পষ্ট বিজয় কিভাবে হয়? এরপরে আরেকটা ঘটনা ঘটে। এই চুক্তির কিছুদিন পরেই মক্কার এক মূর্তি পূজারী মুসলমান হয়ে রাসূলের কাছে গেলেন। চুক্তি অনুযায়ী তাকে ফেরত দিতে হবে। কুরাইশরা 2 জন ব্যক্তিকে পাঠাইছে গিয়ে তাকে মুহাম্মদের কাছে গিয়ে বলো এই লোকটাকে ফেরত দেওয়ার জন্য। রাসূলের কাছে গেলেন, চুক্তি অনুযায়ী রাসূল তাকে ফেরতও দিয়ে দিলেন মুসলমান ব্যক্তিকে। এই মুসলমানকে দইরা মদিনা থেকে মক্কার দিকে নিয়ে আসতেছে। ফতের মধ্যেই এ মুসলমান ব্যক্তিটা সুযোগ খুঁজতেছে, তো এক জায়গার মধ্যে তারা বিশ্রাম গ্রহণ করার জন্য একটু সময় যাত্রা বিরতি দিল। যে কুরাইশদের যে 2 জন ব্যক্তি ছিল এদের মধ্যে একজনের হাতে যে একটা তরবারি ছিল, নতুন চকচক করে একটা তরবারি।
তো ওই মুসলমান সাহাবী এই কাফের কুরাইশকে বলতে লাগলো, তোমার হাতে যে তরবারিটা, এই তরবারি তো অত্যন্ত চমৎকার, দামি তরবারি, মনে হয় মক্কাতে এমন তরবারি আর কারো কাছে নাই। ও হ্যাঁ, আমার তরবারিটা অনেক টাকা খরচ করে এই তরবারিটা কিনছে। তোমার এই তরবারি হাতলটা দেখা যায় অনেক সুন্দর, এমন তরবারি তো জীবনে চোখেও দেখি নাই, হাতে ধরবো দূরের কথা। তখন এই ফার্ম দিতেছে আর এই কাফের ফার্মে ফুলতেছে। ঠিক আছে, ধরে দেখো একটু। হাতে তরবারিটা নিলেন সাহাবী, তাদের তরবারি দ্বারা তাদেরকে আঘাত করার জন্য সুযোগ খুঁজতেছে, সুযোগও পেয়ে যায়। এই দুইজন কুরাইশের একজনকে এমন জোরে আঘাত করি তার মাথা থেকে দেহটা আলাদা হয়ে যায়। আরেকটা এই অবস্থা থেকে দইরা আবার মদিনাতে রাসূলের কাছে আয়েশা কয়, আপনি যে মুসলমানকে ফেরত দিয়েছেন, এত এই রাস্তার মধ্যে এই ঘটনা ঘটাইছে। রাসূল কয়, আমার কাজ হলো ফেরত দেওয়া, নিরাপত্তা দেওয়া তো আমার কাজ না। ওই সাহাবী চিন্তা করে, আমি রাসূলের কাছে মদিনাতে গেলে আবার তারা আমাকে ফেরত নেবে, গিয়ে নির্যাতন করবে, আর মক্কাতে তো যাইতেই পারবো না, সেখানে গেলেও আমার খবর আছে। তো মক্কা মদিনার মাঝখানে বিশ্ব রোডের পাশেই সে একটা ঘর নির্মাণ করে সেখানে বসবাস শুরু করে দেয়। এরপর থেকে মক্কাতে নতুন করে যত মানুষ মুসলমান হচ্ছিল, সবাই মক্কা থেকে পালিয়ে পালিয়ে ওই লোকটার কাছে আসছে। বিশ্ব রোডের পাশে তারা একটা দুইটা করে ঘর নির্মাণ করে এভাবে এখানে বড় একটা এলাকা হয়ে যায়। এই বিশ্ব রোড দিয়ে যখনই মক্কার কোনো খাদ্যের কাফেলা খাবার নিয়ে মক্কার দিকে যায়, তাদের এই কাফেলার মধ্যে তারা আক্রমণ করে খাবার টাবার সব রেখে দেয়। এক পর্যায়ে দেখা গেল মক্কার মানুষ বিশ্ব রোড আর ব্যবহার করতেই পারতেছে না। ইতিমধ্যেই মক্কার মধ্যে খাদ্যের সংকট দেখা দিছে। এই অবস্থা হইলে মক্কার মানুষ তো না খেয়ে মারা যাবে। এই জন্য আবু সুফিয়ান রাসূলের কাছে আবার চুক্তিপত্র নতুন করে করার জন্য রাসূলের কাছে আবেদন করলেন আর বললেন, আমরা যে চুক্তি করেছিলাম মক্কার কোনো ব্যক্তি মুসলমান হয়ে আপনার কাছে গেলে সেটা ফেরত দিতে হবে, এই চুক্তি বাতিল, নতুন করে আমরা চুক্তি করতেছি যে যত মানুষ মক্কাতে নতুন করে মুসলমান হবে সবগুলোর আপনি মদিনাতে নিয়ে যান, এরপরেও আমাদের বিশ্ব রূপটা একটু নিরাপদ করে দেন। সুবহানাল্লাহ, নিরাপদ করে দেন। ওই যে আল্লাহ বলছিল, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এটা স্পষ্ট বিজয়। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন তখন এই আয়াতটা এখন কার্যকর হয়েছে। তারা নতুন করে চুক্তি করলো, রাসূলের ধর্মে যারা গ্রহণ করবে মক্কার লোকেরা আর বাধা দিতেই না। নিজেদের জান মান রক্ষার জন্য আস্তে আস্তে এভাবে তারা দুর্বল হতে লাগলো। ৬ষ্ঠ হিজরি পর্যন্ত আমরা চলে আসলাম। আর ৪ হিজরির ঘটনা বলি আমরা রাসূলের জীবনী সমাপ্ত করব। আমরা আজকে যে আলোচনা করলাম, মহান আল্লাহ আমাদেরকে এই আলোচনার উপরে আমল করা তৌফিক দান করুক। যারা সুন্নাত পড়ে নাই 4 রাকাত কবুল জন্য